প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ নিয়ে এসেছি শ্রেণী ষষ্ঠ গণিত বিষয়ে সাধারণ ভগ্নাংশের গুণনীয়ক, সাধারণ ভগ্নাংশের গুণিতক, সাধারণ ভগ্নাংশের লসাগু ও সাধারণ ভগ্নাংশের গসাগু। সাধারণ ভগ্নাংশের গুণনীয়ক আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। কীভাবে? যে সাধারণ ভগ্নাংশের গুণনীয়ক নির্ণয় করার জন্য যে ভগ্নাংশটি গুণনীয়ক নির্ণয় করব, সেই সাধারণ ভগ্নাংশটিকে যদি আমরা পূর্ণসংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আমরা সাধারণ ভগ্নাংশের গুণনীয়ক পাব। অর্থাৎ সাধারণ ভগ্নাংশের গুণনীয়ক সমান সাধারণ ভগ্নাংশটির ভাগ পূর্ণ সংখ্যা। যেমন পাঁচের তিন একটি সাধারণ ভগ্নাংশ, এর পাঁচটি গুণনীয়ক নির্ণয় করতে হবে। অর্থাৎ পাঁচের তিন ভগ্নাংশটির পাঁচটি গুণনীয়ক নির্ণয় করো। এবার কি হবে? যে গুণনীয়ক নির্ণয় করার সময় আমরা কি বলছি? সাধারণ ভগ্নাংশকে পূর্ণসংখ্যা দ্বারা ভাগ করব। অর্থাৎ এখানে আমাদের সাধারণ ভগ্নাংশটি আছে পাঁচের তিন, একে ভাগ করব পূর্ণসংখ্যা এক দ্বারা ভাগ করলাম। আমরা জানি যে ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে মূলত ভাগ হয় না, হয় কি ভাজ্য ভগ্নাংশকে ভাজক ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশের গুণফল নির্ণয় করতে হয়। আমাদের ভাজ্য ভগ্নাংশটি এখানে আছে পাঁচের তিন, একের বিপরীত ভগ্নাংশ 1/1, গুণ করলে আমাদের কত আসবে? 3 3, 5 1 5। এবার যদি আমরা আসি পাঁচের তিন ভাগ 2 ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশটি ভাগ পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা 2 দ্বারা ভাগ করলাম। পাঁচের তিন গুণ কী হবে? এই 2-এর নিচে হর 1 আছে, 1 লব হয়ে এবং 2 বিপরীত ভগ্নাংশের হর, অর্থাৎ এই লব 2 হর হয়ে আসলো। এবার গুণ করলে লবে লবে গুণ, হরে হরে গুণ, 3 1 3, 5 2 10, 5 2 10। একইভাবে পাঁচের তিন ভাগ 3, পাঁচের তিন গুণ করলে 3/1, 3 1 3 আমরা একটু কেটে শুরু করে নিতে পারি, তাহলে আসলে কত? 1/5। একইভাবে পাঁচের তিনকে আমরা যদি পূর্ণ সংখ্যা 4 দ্বারা ভাগ করি তাহলে আসবে পাঁচের তিন গুণন 1/4, সেই বিপরীত ভগ্নাংশ কী হবে? 3 1 3, 4 5 20। এরপর পাঁচের তিন ভাগ 5, পাঁচের তিন বিপরীত ভগ্নাংশ হয়ে গেলে কী হবে? 1/5, 5-এর 1, গুণ করলে 3 1 3, 5 5 25। আমরা বুঝতে পারছি যে সাধারণ ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করব। ভাগ মানে বিপরীত ভগ্নাংশ গুণ, অর্থাৎ পূর্ণ সংখ্যাটি প্রত্যেক ক্ষেত্রে কিসের সাথে গুণ হয়ে গেছে? হরের সাথে। যেমন এখানে 1 গুণ 5, 2 5-এর সাথে গুণ হয়ে 10 হয়েছে, 3 5-এর সাথে গুণ হয়ে এখানে 15, এখানে কাটাকাটি গেলে 5 হয়, এখানে একইভাবে 5-এর সাথে 4 গুণ হয়ে 20 হয়েছে, 5 5 25 হয়েছে। এরপর আমরা আসবো সাধারণ ভগ্নাংশের গুণিতক। সাধারণ ভগ্নাংশের গুণিতক নির্ণয় করার ক্ষেত্রে আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। কিভাবে? যে গুণনীয়ক হচ্ছে সহজ,
সাধারণ ভগ্নাংশের গুণিতক, সাধারণ ভগ্নাংশের গুণিতক যখন নির্ণয় করব তখন কি করব, সাধারণ ভগ্নাংশটিকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব। কি করব, পূর্ণ সংখ্যা দ্বারা গুণ। তাহলে সাধারণ ভগ্নাংশ গুণিতক সমান সাধারণ ভগ্নাংশ গুণ পূর্ণ সংখ্যা, অর্থাৎ যে ভগ্নাংশটিকে এর গুণিতক নির্ণয় করব সেই ভগ্নাংশটিকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব। দ্যাট ইজ ভগ্নাংশটির লবের সাথে পূর্ণ সংখ্যাটি গুণ হয়ে গুণিতক নির্ণয় করা হয়। যেমন হরের সাথে গুণ হয়ে গুণিতক নির্ণয় করছি, ভাগ করলে পর বিপরীত ভগ্নাংশ হয়ে গেছে, তখন কি পূর্ণ সংখ্যাটি হর হয়ে গেছে। আর হরের সাথে গুণ করে গুণিতক নির্ণয় করেছি। আর এক্ষেত্রে লবের সাথে মূলত পূর্ণ সংখ্যাটি গুণ হয়ে যাবে, অর্থাৎ সাধারণ ভগ্নাংশ গুণ পূর্ণ সংখ্যা। যেমন 7/2 একটি ভগ্নাংশ, এই ভগ্নাংশটির 5টি গুণিতক নির্ণয় করি আমরা। আমরা ভগ্নাংশটি লিখে নিলাম। কি বলছে, সাধারণ ভগ্নাংশের গুণিতক সাধারণ ভগ্নাংশটি গুণ পূর্ণ সংখ্যা। 1 দিয়ে গুণ করতে পারি, 1 যেহেতু গুণ, আর আমার বিপরীত ভগ্নাংশ করার প্রয়োজন নেই। তাহলে কি আসলো, 2 একে 2, 7। একইভাবে 2 নম্বর গুণিতক, 2 দিয়ে গুণ করলে 2 দুগুণ 4/7। 3 নম্বর গুণিতক, 3 দিয়ে গুণ করলে 3 দুগুণ 6/7। 4 নম্বর গুণিতক, 4 দিয়ে গুণ করলে 4 দুগুণ 8, 4 2 8/7। 5 নম্বর গুণিতক, 5 2 10/7। খুবই ইজিভাবে আমরা নিয়ে নিয়েছি যে পূর্ণ সংখ্যাটিকে লবের সাথে গুণ করে আমরা গুণিতক পেয়ে যাব। এবার আমরা আসবো সাধারণ ভগ্নাংশের গসাগু ও সাধারণ ভগ্নাংশের লসাগু। সাধারণ ভগ্নাংশের গসাগু, এক্ষেত্রে কী করবো আমরা, সাধারণ ভগ্নাংশের গসাগু যখন নির্ণয় করব তখন সাধারণ ভগ্নাংশের গসাগু নির্ণয় করার জন্য আমরা সাধারণ ভগ্নাংশের লবের গসাগু ভাগ সাধারণ ভগ্নাংশের হরের লসাগু নির্ণয় করে আমরা গসাগু পাবো। অর্থাৎ সাধারণ ভগ্নাংশগুলোর লবের গসাগু ভাগ সাধারণ ভগ্নাংশগুলোর হরের লসাগু। সাধারণ ভগ্নাংশগুলোর হরের লসাগু। অর্থাৎ সাধারণ ভগ্নাংশের হর এবং লব পূর্ণ সংখ্যা আকারে থাকবে। আমরা সেই লব এবং হরের গসাগু লসাগু নির্ণয় করে আমরা ভগ্নাংশের গসাগু লসাগু নির্ণয় করতে পারব। যখনই সাধারণ ভগ্নাংশের গসাগু বলবে তখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে ভগ্নাংশগুলোর লবের গসাগু নির্ণয় করে নিতে হবে, আর হরের কি হবে, লসাগু। যেমন 2 সমস্ত 2-এর 1 ও 3 সমস্ত 3-এর 1 দুইটি ভগ্নাংশ। এই ভগ্নাংশ দুটি দুইটির গসাগু নির্ণয় করতে হবে আমাদের। এক্ষেত্রে আমরা কি করব, এখানে মিশ্র ভগ্নাংশ আকারে আছে, ভগ্নাংশ দুটি কী আকারে আছে, মিশ্র ভগ্নাংশ আকারে আছে। তাহলে আমরা এই মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিয়ে আসবো। 2 সমস্ত 2-এর 1, তার মানে 2 2 4 আর 1 5/2 ও 3 সমস্ত 3-এর 1, এখানে 3 3 9-এর 1 10/3। ভগ্নাংশ দুটিকে আমরা কি করে নিলাম, অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিলাম। যে 3 সমস্ত 3-এর 1 কত হলো, 3 3 9-এর 1 10/3। এবার আমরা এই ভগ্নাংশ দুটির লব পেলাম 5 ও 10, হর পেলাম 2 ও 3।
তাহলে কি আসবে? সাধারণ ভগ্নাংশগুলো লবের গসাগু। তাহলে এই ভগ্নাংশ দুটির বা ভগ্নাংশগুলোর লব কত পেলাম? 5 ও 10 এর গসাগু সমান কত হবে? 5। কীভাবে নির্ণয় করে নিতে পারি? আমরা ইকুয়ালিটি পদ্ধতিতে এই গসাগুটি নির্ণয় করে নিতে পারি। 5 থেকে 5, 5 গুণ 10। একইভাবে আমরা কি করব এবার? লসাগু লাগবে। কিসের লসাগু? ভগ্নাংশগুলো হরের লসাগু। তাহলে এখানে এবং হর কত আছে? হর আছে 2 ও 3। এর লসাগু কত হবে? আমাদের জানা আছে লসাগু 2 ও 3 6। কারণ কি? 2 ও 3 যে দুটি ভগ্নাংশ, এটির মাত্র একটি সাধারণ গুণনীয়ক আছে, সেটি হচ্ছে 1। আমরা যদি দেখিয়ে দিই যে 2, 3, এখানে 1 কমন নিলে আমাদের 2 আর 3ই থাকে। সুতরাং আমাদের লসাগু হবে কত? 2 গুণ 3। সুতরাং লসাগু 2 গুণ 3 দ্যাট ইজ 6। আর গসাগু তো আমরা পেয়ে গেছি, লিখে দিতে পারি যে গসাগু কত পেয়েছি আমরা? 5। তাহলে কিসের গসাগু নির্ণয় করলাম? এই সাধারণ ভগ্নাংশ দুটি। অর্থাৎ সুতরাং সাধারণ ভগ্নাংশ দুটি কী ছিল? 2 সমস্ত 2-এর 1, অর্থাৎ 5/2 ও 3 সমস্ত 3-এর 1 ভগ্নাংশ দুটির গসাগু সমান। লবের গসাগু পেয়েছি আমরা 5 এবং হরের লসাগু পেয়েছি আমরা 6। একইভাবে বিপরীত ক্রমে আমরা নিয়ে আসব সাধারণ ভগ্নাংশের লসাগু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সাধারণ ভগ্নাংশের গসাগু যেভাবে নির্ণয় করছি, ঠিক তার বিপরীত সাধারণ ভগ্নাংশের লসাগু। কেন? আমাদের প্রশ্নে যখন গসাগু চেয়েছিল তখন বলছিলাম লবের গসাগু, এবার কি চেয়েছে? সাধারণ ভগ্নাংশের লসাগু। তাহলে কি হবে? সাধারণ ভগ্নাংশের লবের লসাগু হবে। লবগুলোর লসাগু। আর হরের কি হবে? হরগুলো গসাগু। অর্থাৎ যখন গসাগু চাবে তখন আমরা লবের গসাগু নির্ণয় করব, আর হরের লসাগু। যখন লসাগু চাবে তখন আমাদের যখন লসাগু নির্ণয় করতে হবে, অবশ্যই লবের লসাগু নির্ণয় করে নিতে হবে। শুধু এই কথাটা মনে রাখবো যে ভগ্নাংশে গসাগু চেয়েছে, তাহলে লবগুলোর গসাগু। আর ভগ্নাংশে লসাগু চেয়েছে, তাহলে লবগুলোর লসাগু। যেহেতু লবের লসাগু হলে হরের গসাগু, আর লবের গসাগু হলে হরের লসাগু। বিপরীত করবে, লবের গসাগু হরের লসাগু, আবার লবের লসাগু হরের গসাগু। এখানে লবের লসাগু, তাহলে কি আসবে? হরের গসাগু। অর্থাৎ সাধারণ ভগ্নাংশের লসাগু সমান সাধারণ ভগ্নাংশগুলোর লবের লসাগু নির্ণয় করব। একে ভাগ করব কত দ্বারা? সাধারণ ভগ্নাংশের হরের গসাগু। এবার আমরা আসি যে একটি উদাহরণস্বরূপ, যেমন এখানে আমরা একটা মিশ্র ভগ্নাংশ নিয়ে গেলে আমাদের সুবিধা হবে যে 5 সমস্ত 4-এর 1 ও 1 সমস্ত 8-এর 1 দুটি মিশ্র ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশ দুটির কি নির্ণয় করতে হবে? লসাগু নির্ণয় করো। আমরা যখনই লসাগু নির্ণয় করব, তো মিশ্র ভগ্নাংশকে আমরা কি করে নিয়ে আসবো? অবিকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিয়ে আসব। 5 সমস্ত 4-এর 1, এখানে পূর্ণ সংখ্যা 5,
হর আছে 4, লব আছে 1, 5 আর 4 গুণ করলে 5 4 20, আর লব 1 যোগ করলে কত 80, 20 আর 1 21, 21 ভাগ 4 ও 1 সমস্ত 8-এর 1। যখন এই ভগ্নাংশটিকে আমরা অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করব তখন কি হবে? 8-কে 8-এর 1 9, 9/8। ভগ্নাংশ দুটিকে আমরা কিসে নিয়ে আসলাম? অপরকৃততে। তাহলে এবার কি দেখব যে ভগ্নাংশ দুটির লব কী কী আছে, বা ভগ্নাংশগুলো লব 21 এবং 9, লব 21 ও 9 এর কি আসবে? লসাগু, লবের লসাগু। আমরা এই লসাগুটার ইকুয়ালিটি পদ্ধতিতে রাব করে নিতে পারি। আমার লব 21 এবং 9 ছিল, এখান থেকে সাধারণ গুণনীয়ক 3 পেয়েছি, 21 3 3 আর 9, এরপর আর কমন গুণনীয়ক নেই, সাধারণ গুণনীয়ক নেই। তাহলে লসাগু কত আসবে? সুতরাং লসাগু আসবে ভগ্নাংশের হরের লবের লসাগু। সুতরাং লবের লসাগু 3 গুণ 7 গুণ 3, 3 সাথে 21 গুণ 3, 3 কে 3, 3 দুগুণ 6, 63। আমরা লবের লসাগু পেয়ে গেলাম। এবার কি করব? বা এই ভগ্নাংশ দুটি হর আছে, কি কত আছে হর? 4 ও 8। কত আছে? 4 ও 8। তো 4 8-এর কী নির্ণয় করতে হবে? আমাদের গসাগু নির্ণয় করতে হবে। এবার আসবো এবং হর 4 ও 8 এর গসাগু 4 হবে। কেন 4 হবে? আমরা 4 আর 8 এর মাঝে সাধারণ গুণনীয়ক আছে 4 1-কে 4, 4 দুগুণ 8, তাহলে কত? 4 সাধারণ গুণনীয়ক আছে, কমন, তাই তো? উভয়ের মাঝে আছে, উভয়কে ভাগ করা যায় 4 দ্বারা। তাহলে আমরা আবার এভাবেও করতে পারি যে প্রথম 2 দিয়ে নিলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, আবার যদি নেই 2 1 2, 2 দুগুণ 4, যেভাবেই যাই আমরা 4ই পাবো। সুতরাং হরের গসাগু পেলাম আমরা, হরের গসাগু পাবো আমরা 2 গুণ 2 সমান 4। এগুলো আমরা তোমাদের বোঝানোর জন্য দেখিয়ে দিলাম, সহজে আমরা করে নিতে পারি। তাহলে এই ভগ্নাংশ দুটির লসাগু কত আসবে আমরা দেখে নিই। সুতরাং 5 সমস্ত 4-এর 1 ও 1 সমস্ত 8-এর 1 ভগ্নাংশ দুটির কী চেয়েছে এখানে? লসাগু, লসাগু সমান কত পাবো আমরা? লসাগু মানে লবের লসাগু, ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ লসাগু মানে লবের লসাগু। লবের লসাগু আমরা পেয়েছি 63, আর হরের গসাগু আমরা পেয়েছি 4। এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ আছে, তাহলে উত্তরটা আমরা কী করে নিয়ে আসবো? মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে নিয়ে আসব। আমরা 6-এর মাঝে 4 যায়, 6-কে 4 দ্বারা ভাগ করা যায়, 4 1-কে 4 থাকে 2, 6 থেকে 4 বিয়োগ করলে 61 অঙ্ক 3 নিয়ে আসলাম। আমরা জানি বাম পাশ থেকে ভাগ করতে হয়। এবার কত হলো সংখ্যাটি? 3 নিয়ে আসলে 2-এর ডান পাশে যখন 3 নিয়ে এসেছি সংখ্যাটি 23 হয়ে গেল। 23-কে 4 দ্বারা ভাগ করলে কী হয়? 4 পাশে 20, 4 পাশে 20 নিয়ে নিলাম, ভাগশেষ থাকে 3। তাহলে আমাদের দাঁড়ালো কত? 15 সমস্ত 4-এর 3 আমরা নির্ণয় করতে পারলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমার এই ক্লাসটি দেখার জন্য। আর তোমরা আমার ক্লাসগুলো বরাবর দেখে যাচ্ছ এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার উৎসাহ জুগিয়ে দিচ্ছ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার ক্লাসগুলো নিয়মিত দেখবে। ধন্যবাদ সকলকে।